এর আগের দিনে আমরা 15 নম্বর থেকে করে রেখেছি, আজকে করবো আমরা 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন কি বলা আছে এখানে, 16 নম্বর থেকে আজকে করবো আমরা। 16 নম্বরের কোশ্চেন আছে 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে 1/a প্লাস বি প্লাস এক্স আর সমান সমান আছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। এই সমাধানটাকে আমরা এখন করব। তো সমাধানটা আছে, কিভাবে করবো এই সমাধানটা দেখতে পাচ্ছি। এখানে 1/a আছে, 1/b আছে, 1/x আছে। আমরা এদিকটা ছেড়ে দিয়ে এদিকটা ভগ্নাংশ যোগ করে করতে পারি, কিংবা এখানকার যে কোনো একটাকে উঠে এই সাইডে নিয়ে এসে আমরা করতে পারি। আমরা এই 1/x টাকে এই সাইডে আমরা উঠিয়ে নিয়ে এসে অঙ্কটা করছি, বা এটাকে আমরা দেখে দেখে টুকে দেখি কি আছে, 1/a প্লাস বি প্লাস এক্স। দেখে দেখে টুকলাম। এই সাইডে যদি উঠিয়ে নিয়ে আসে তো কি হবে, -1/x সমান সমান ওই সাইডে কি থাকবে, 1/a প্লাস 1/b। কি পরে থাকবে, 1/a প্লাস 1/b। এখন দেখতে পাচ্ছি এইটা আর এইটা আমাদের, এটা ভগ্নাংশ যোগ করবে দিকটা, এই বিয়োগ সরি, এই দিকটা ভগ্নাংশ কি করবো, যোগ করবো। দেখতে পাচ্ছি এইটা আর এইটা যদি লসাগু করি তো লসাগু কি আসবে আমাদের, দুটোই আলাদা আলাদা, তো দুটোই আসবে। তো লসাগু কি আসবে আমাদের, দুটোই আসবে। তো কি চলে আসছে, a প্লাস বি প্লাস এক্স, a প্লাস বি প্লাস এক্স, আর এখানেও চলে আসবে এক্স। এখন আমরা কি করে করব, এইটার সাথে এটাকে ভাগ করব, এটার সাথে এটাকে ভাগ করবো। এর আগের ভিডিওতে শিখেছি এটার সাথে এটাকে আমরা ভাগ করব। এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করি তো কি আছে, a প্লাস বি প্লাস এক্স বাই কি দিয়ে ভাগ করবো, এক্স দিয়ে ভাগ করবো। এক্স দিয়ে যদি আমরা, আর ব্র্যাকেট আছে আর বাইরে কি আছে, এক্স। এই সম্পূর্ণটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, এক্স দিয়ে ভাগ করবো। এক্স দিয়ে ভাগ করতে হলে এক্স স্কয়ারে থাকবে কি আমাদের, a প্লাস বি প্লাস এক্স। তো a প্লাস বি প্লাস এক্সটা কার সাথে গুণ হবে, ওয়ান এর সাথে গুণ হবে। তো আমরা টুকে দিচ্ছি a প্লাস বি প্লাস এক্স, এটা কার সাথে গুণ হবে, এ ওয়ান সাথে গুণ হলে কি হবে, এটাই হবে। ব্রেকেট রাখবো কেন, কারণ এখানে চিহ্ন আছে কি আমাদের, মাইনাস। তারপর এবার এবার এটার সাথে এটার সাথে এটাকে এটার সাথে এটাকে ভাগ করলাম, ভাগ করে ভাগ করলাম আমাদের, এটা একটা কাটতো, এটা থাকলো, এর সাথে আমরা কাকে গুণ, ওয়ানটাকে গুণ করলাম, এটা হলো। এবার আমরা এর সাথে এটাকে ভাগ করব, এর সাথে এই পুরোটাকে ভাগ করব। তাহলে এখানে এক্স এর বদলে, এখানে এক্স এর বদলে আমরা এবার a প্লাস বি প্লাস এক্স দ্বারা যদি ভাগ করি, তাহলে এই পুরোটা কারবে থাকবে কি আমাদের, এক্স। তাহলে এক্স এর সাথে ওয়ান গুণলে কি হবে, শুধু এখানে এক্স হয়ে যাবে। আর সমান সমান এদিকটা যদি আমরা ভগ্নাংশ যোগ করতে, লসাগু কি চলে আসবে, এ বি দুটো মৌলিক, এ বি দুটো লসাগু আসবে। তাহলে এ বি কে যদি আমরা বি দ্বারা ভাগ করি, এ বি আছে, এ বি কে যদি আমরা বি, এ বি আছে, এটা দিয়ে এটাকে ভাগ করবো। তো এ বি কে যদি আমরা বি দ্বারা ভাগ করি, তাহলে বি বি কার্ভে থাকবে কি, এ। তাহলে এর সাথে ওয়ানটা গুণ হলে কি হবে, শুধু এ। আর এখানে প্লাস, আবার এখানে এবার এ দ্বারা এটা ভাগ করবো। তো এ দিয়ে যদি এ বি কে ভাগ করতে, এ এ কাটবে, থাকবে কি আমাদের শুধু বি। তো বি এর সাথে ওয়ানটা গুণলে কি হবে, শুধু এখানে বি। আমি এখানে করে দেখাচ্ছি। আমরা যদি এ বি কে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে এ এ কাটবে, থাকবে কি বি। তো বি এর সাথে ওয়ান গুণলে কি হবে, বি গুণ ওয়ান, তো বি শুধু হবে। এখন আমরা কি গুণ করে নেব, এখন আমরা চিহ্ন গুণ করে নেব। এখন আমরা কি গুণ করব, চিহ্ন। চিহ্ন গুণ করবো, এক্স এর টুকু দিলাম এখানে, এখানে প্লাস মাইনাসে মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস এক্স, এতটুকু হলো। তারপর নিচে, নিচে এক্স এর সাথে এটা গুণ করছি না, আমরা যেভাবে আছে সেভাবে দেখে দেখে টুকে দিচ্ছি, যেভাবে আছে সেভাবে দেখে দেখে কি করলাম, টুকে দিলাম। সমান সমান, সমান সমান এবার কি করব, এখানে দেখতে পাচ্ছি বি প্লাস এ বা এ প্লাস বি। আমরা এ প্লাস বি সাজিয়ে লিখতে পারি, এভাবে কোনো যায় আসে না। এ প্লাস বি বা বি প্লাস এ দুটো তো প্লাসে আছে না, আর নিচে আছে কি এ বি, টুকে দিলাম। এখানে এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, কাটবে, থাকবে কি আমাদের এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। তাহলে মাইনাসটা আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস কমন নিলে থাকবে কি এ, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে বি। আর নিচে কি থাকবে, নিচে আমাদের এটা গুণ করে দিচ্ছি, না হলে গুণ করে দিই, তো কি হয়ে যাবে, এটা এ এক্স প্লাস এক্সটা সবার সাথে গুণ হবে, বি এক্স আর প্লাস এক্স স্কোয়ার। এ এক্সটা এর সাথে গুণ হবে এ এক্স, এ একটা বি এর সাথে গুণ হবে বি এক্স, এ এক্সটা এক্স এর সাথে গুণ হবে এ স্কোয়ার। আর সমান সমান থাকছে কি আমাদের, এ প্লাস বি আর বাই এ বি। মাঝখানে যদি আমরা নিয়ম জানি, নিয়ম আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, মাঝখানে যদি ইকুয়ালের সাইন থাকে তাহলে উপর উপর আর নিচে নিচে কি হয়, ভাগ হয় কিংবা কাটাকাটি, কোনাকুনি শুধু কি হয়, গুণ হয়। তাহলে উপরে উপর ভাগ হবে মানে এ প্লাস বি এখানে মিলছে। তাহলে কি হবে, কেটে যাবে, কতবার থাকবে, ওয়ান বারে, কতবারে, ওয়ান বারে কাটবে, কতবার কাটবে, এটা ওয়ান বারে কাটবে। এবার বাকিটা আমি এদিকে করছি, এটা একবারে কাটবে। এবার এখানে আছে আমাদের উপর কি থাকছে, এখানে কিছু না, কেটে গেছে, তো মানে মাইনাস ওয়ান। উপরে কি থাকছে আমাদের, মাইনাস ওয়ান। আর নিচে থাকছে আমাদের কি, এটাকে যদি আমরা সাজিয়ে নিই,
এক্স স্কোয়ারটাকে দুই ঘাত সমীকরণ রূপে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, তারপর যে কোনো একটাকে পিছনে করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স আর প্লাস বি এক্স। সাজিয়ে নিলাম, এটাকে আমরা কিছু করিনি, শুধু সাজিয়েছি। সমান সমান এদিকে কত থাকবে, ওয়ান থাকবে উপর, আর নিচে কি থাকবে, এ বি। নিচে কি থাকবে, এ বি। মাঝখানে ইকুয়ালের সাইন আছে মানে কোনাকুনি কি করব, গুণ করব। মাঝখানে ইকুয়ালের সাইন আছে মানে কোনাকুনি গুণ করব। তাহলে এ বির সাথে এই একের সাথে যদি এটা গুণ হইতে এটাই হবে, একের সাথে জিরো ছাড়া যে সংখ্যায় গুণ করি না কেন কি হয়, সেই সংখ্যাটাই হয়। তাহলে একের সাথে এই সংখ্যাটা গুণ করলে পুরোটা কি হবে, এটাই হবে। আর সমান সমান এ বির সাথে যদি মাইনাস ওয়ান গুণ করলে কি হবে, মাইনাস এ বি হবে। এবার মাইনাস এ বিটা যদি এই সাইডে উঠিয়ে নিয়ে আসি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স আর প্লাস বি এক্স, এটা মাইনাস আছে এই সাইডে উঠিয়ে নিয়ে আসলে প্লাস এ বি সমান সমান ওই সাইডে কিছু না, মানে কি পড়ে থাকলো, শূন্য পড়ে থাকলো। এখন আমরা যদি কমন নিই, এর কাছ থেকে কমন কি আসবে, এর কাছ থেকে দেখতে পাচ্ছি এক্স কমন নিলে কি থাকবে, এক্স প্লাস এ পড়ে থাকবে। আর এর কাছ থেকে কি কমন আসবে, এর কাছ থেকে যদি আমরা বি কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস এ পড়ে থাকবে। আর সমান সমানে জিরো। এই ভেতরের মিলে একটা আর সরি সরি, ভেতরের মিলে একটা আর বাইরের মিলে একটা, মানে এটা বাইরে আছে এটা মিলে একটা আর ভেতরের মিলে একটা। তাহলে এক্স প্লাস বি ইকুয়াল জিরো হলো একটা, একটা এক্স প্লাস এ ইকুয়াল জিরো। এই বাইরের মিলে একটা নিলাম আর এই ভেতরের বক্সের দুটো মিলে একটা নিলাম। তাহলে এক্স ইকুয়াল এটা প্লাস এ বি, ওই সাইডে হচ্ছে মাইনাস এ বি। এক্স ইকুয়ালটা প্লাস এ ওই সাইডে গিয়ে মাইনাসে এ। অথবা নির্ণয়ের সমাধান লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস বি আর মাইনাস এ। আশা করি অঙ্কটাকে বুঝে গেছে, এটাই আমাদের উত্তর। এবার করবো কত নাম্বার, এর আগে আমরা 16 নাম্বার করলাম, এবার করবো আমরা 17 নাম্বার। তা 17 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 17 নাম্বার কোশ্চেনটা কি আছে, 17 নাম্বার কোশ্চেন হচ্ছে এক্স প্লাস এ বাই, এক্স প্লাস এ বাই কি আছে, এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার, আর মাইনাস 5 ব্র্যাকেট এক্স প্লাস এ বাই কি আছে এখানে, এক্স মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 ইকুয়াল আছে 0, ইকুয়াল আছে 0। এটিকে আমরা ভগ্নাংশে যোগ করে করতে পারি, কিংবা আমরা কিছু একটা ধরে নিয়ে করতে পারি। যে অঙ্কটা আমরা করেছিলাম কিভাবে, 15 নম্বর অঙ্কটাকে যেভাবে আমরা এ ধরে করেছিলাম, আমরা এক্স বা এ ধরে করেছিলাম, এ ধরে করেছিলাম, আমরা এটাকে ধরে নিয়ে করতে পারবো। এইটা আর এইটা আমাদের কি করছে, ম্যাচ করছে। তাহলে এটাকে আমরা যে কোনো একটা জিনিস ধরে নিতে পারি। অতএব এখানে লিখতে পারি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান এ ধরে নিচ্ছি আমি, সমান সমান কি ধরলাম, এ ধরবো না, আলাদা কি ধরছি, কি ধরে নিচ্ছি, পি ধরে নিচ্ছি, পি ধরি। কারণ এখানে এ আর এক্স দুটোই আছে, এ এক্স দুটোই আছে, অথবা আমরা শুধু কি ধরবো, পি ধরে নেব, ধরে নিলাম। এবার পিটা এই এক্স প্লাস এ কোশ্চেনের মধ্যে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা এর বদলে এটা ধরেছি, তার মানে এটাকে বসাবো। এই পুরোটার বদলে আমরা পি ধরেছি, তাহলে কোশ্চেনের মধ্যে যেখানে যেখানে এই জিনিসটাকে দেখতে পাই, পুরো জিনিসটাকে, সেটাকে আমরা কি ধরে, তার জায়গায় আমরা কি বসাবো, পি বসাবো। দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে আছে, তাহলে এখানে কি বসিয়ে দেবো, পি বসিয়ে দেবো। এখানে স্কোয়ার আছে আমরাও দিয়ে দেবো, মাইনাস আছে আমরাও দেবো, 5 আছে দিব, আর ব্র্যাকেট এই জিনিসটা এখানে আছে, এই জিনিসটা এখানে আছে, তো এটা কি ধরেছি, পি। তাহলে এখানে লিখে দেবো আমরা পি প্লাস 6 সমান সমান 0। এবার এটার সাথে পি স্কোয়ার মাইনাস 5 গুণ পি, 5 গুণ পি ব্র্যাকেট মানে কি গুণ, তাহলে 5 গুণ পি, তো 5টা পি আর প্লাস 6 সমান সমান কি 0। এখন আমরা কি করবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ। প্রথম দিনে শিখেছি সহগ কত কি আছে 1, তাহলে এই একের সাথে 6টায় গুণ করলে কত হবে 6। আর আমরা মাঝের সংখ্যাটাকে ভাঙবো, মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো, তো মাঝের সংখ্যাটা কত আছে আমাদের 5। আমি কি বলেছিলাম, যোগ না হলে বিয়োগ, দুটো মিডল টার্ম যখন করবো উৎপাদকে যখন বিশ্লেষণ করবো, দুটো যোগ না বিয়োগ করে পাবো, নিয়ে আসবো, তাই সেটা আমরা ভাববো না। আমি একটা শিখেছিলাম কি, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর এটাকে নিয়ে আসবো, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর এটাকে নিয়ে আসবো। এখানে যোগ আছে, তাহলে দুটো সংখ্যাকে এটার সাথে এটাকে গুণ করে দুটো ভাগে বিভক্ত করব, সেই দুটো সংখ্যাকে যোগ করে নিয়ে আসতে হবে আমাদের 5। যোগ করে কত নিয়ে আসবো 5। তাহলে 6-এর সাথে একটা গুণ করলে এখানে এক সহগুলোকে 6-এর সাথে এক গুণ করলে 6-কে 6, 6কে ভাঙবো আমরা 5 নিয়ে আসবো। তো 6কে যদি ভাঙি কতবার যাবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 3কে এক লসাগু করে লাভ হবে না, তো 3 দুগুণে 6, 3 যোগ 2, 3 যোগ 2 সমান সমান কত 6, এই সরি 5 সমান সমান কত পাচ্ছি 5। আর এই দুটোর গুণফলটা, এই দুটোর গুণফলটা হতে পারে, এই যে 3 দুগুণে 6, তো 6 হচ্ছে, ঠিক আছে। তার মানে 3 যোগ 2, 5-এর বদলে আমরা কত লিখবো, 3 যোগ 2, বা এখানে পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, এই বাইরে পিটা টুকলাম, এই প্লাসটা এখানে টুকলাম, 6টা এখানে টুকলাম, সমান সমান 0। এবার বা পি স্কোয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ পি, তো 3p
আবার প্লাস মাইনাসে মাইনাস, তো 2 গুণ পি, তো 2p, আর প্লাস 6 সমান সমান 0। এবার কমন নেই, এখান থেকে কি কমন আসবে? পি কমন আসবে। কি কমন আসবে এখান থেকে? পি, একটা পি, দুটো পি আছে এখানে, একটা পি বাইরে আসলো, তো একটা পি থাকলো, মাইনাস পি তো বাইরে চলে এসে থাকলো কি 3, আর এখানে -2, 2 যদি বেরিয়ে আসে তো কি থাকবে এখানে? পি, আর এই চিহ্নটা গুণ হয়, তো মাইনাস প্লাসে মাইনাস, দুই, দুইয়ের ঘর নামাতা পড়ে কত বড় 6 আসবে? 3 দুগুণে 6, তো কত হলো 3। আচ্ছা আমরা খেয়াল রাখবো এই বক্সের ভেতরটা আমাদের মিলবে, সমান সমানে কি 0। এখন এটাকে আমি উপরে করছি, এই পি, এই বাইরের মিলে একটা আর এই বক্সের ভেতরের মিলে একটা, তাহলে পি মাইনাস টু বা p-2 একটা হলো সমান সমানে 0, আর একটা ভেতরে নেব p-3 সমান সমানে 0। তাহলে p ইকুয়াল টু, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস, সমান চিহ্ন সাইডে গেলে কি হবে? প্লাস, আর এটা p ইকুয়াল টু, এটা মাইনাস ওই সাইডে গেলে প্লাস, তো p এর ভ্যালু আমরা একটা দুটোই পজিটিভ পাচ্ছি, দুটোই আমরা পজিটিভ পেয়েছি। অতএব অতএব আমরা p এর মানগুলো পাচ্ছি, তো p এর মানটা এখানে আছে, p টা এখানে ধরেছি, তাহলে p এর মানটা একবার কত নিব? 2, এই p এর মানটা একবার কত নিব? 3। তাহলে একবার এখানে আমি করে দিচ্ছি। অতএব এখানে কি ধরেছিলাম? x প্লাস a বাই এক্স মাইনাস এ সমান সমান কি ধরেছিলাম? p। তাহলে x প্লাস a বাই এক্স মাইনাস এ সমান সমান p এর ভ্যালু দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে পারি। আমি প্রথমে 2 নিয়ে নিচ্ছি, 2 নিয়ে নিলাম। নিচে মান ধরতে পারি, কোনাকুনি কি করব? গুণ, তো কোনাকুনি গুণ করি। 2 এর সাথে এই দুটো কোনাকুনি, এর সাথে এটা গুণ হবে, এটা হবে 2 এর সাথে এটা গুণ করি, 2 গুণ x, তো দুটো x, আর মাইনাস 2 গুণ a, তো দুটো a, আর একের সাথে গুণ হলে কি হবে? এগুলোই হবে x প্লাস a। এবার উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, তো 2x মাইনাস 2a, আর এটা প্লাস আছে, তো এই সাইডে উঠে মাইনাস, এটা প্লাস আছে, এই সাইডে উঠে মাইনাস, সমান সমানে 0। এইটা এটা এক জাত, তাহলে দুটো এক্স, আর এখানে এক বিয়োগ আছে, তাই একটা এক্স কি বাদ যাবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকবে কি আমাদের? একটা এক্স চিহ্ন হয় প্লাস, কারণ এটা বড়, বড় সামনে প্লাস চিহ্ন লুকিয়ে আছে, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো এ আর একটা এ, কয়টা এ? তিনটা এ, চিহ্ন হয় মাইনাস, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, তিনটা এ সমান সমানে 0। এবার এক্স সমান সমান এই 3 এটাকে আমরা ওই সাইডে উঠে যাচ্ছি, মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস এ 3a, এটা পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম। আরেকবার নিব আমরা, আমি অঙ্কটাকে এদিকে করছি, ওদিকে জায়গা নেই। আরেকবার কত নিব? একবার 2 নিয়ে করলাম, এবার করবো আমরা 3 নিয়ে। এবার আমরা কত নিয়ে করব? 3 নিয়ে। 3 নিয়ে করছি এবার আমি অঙ্কটাকে। এবার শুধু p এর জায়গাতে কত বসিয়ে দেবো? 3 বসিয়ে দেবো। তো আমাদের কি ধরেছিলাম? আমরা এই জিনিসটাকে ধরেছিলাম, কি ছিল? x প্লাস a বাই এক্স মাইনাস a সমান সমান p। তাহলে x প্লাস a বাই এক্স মাইনাস a সমান সমান p। p এর ভ্যালু একবার তো 2 নিয়ে আমি 2 নিয়ে অঙ্কটাকে করলাম, 2 নিয়ে করেছি, এবার কত নিয়ে নেবো? 3 নিয়ে নেবো। p এর জায়গাতে কত নিয়ে নেবো? 3। নিচে মান ধরতে পারি, কোনাকুনি কি করবো? গুণ করে, 3 এর সাথে x গুণ, তো 3x মাইনাস 3 গুণ a, তো 3a সমান সমান, একের সাথে গুণ করলে কি হবে? এইটাই হবে। একের সাথে গুণ করলে কি হবে? এটাই হবে। উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, তো উঠিয়ে এই সাইডে নিয়ে আসা আপনাকে, তো এই সাইডে টুকে দিই 3x মাইনাস 3a, আর এটা প্লাস আছে এই সাইডে উঠে মাইনাস এক্স, এটা প্লাস আছে এই সাইডে উঠে মাইনাস এ সমান সমান কিছু না মানে কি থাকলো? 0। এখন তিনটা এক্স থেকে একটা এক্স কি বাদ যাবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দুটো এক্স আর তিনটায় আর একটাই কি হবে? যোগ হবে, তো চিহ্ন হবে কি? বড় সংখ্যা মানে মাইনাস, এটা ছোট, তিনটা মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে তিনটা আর একটাই, চারটা এ, চারটা এ সমান সমান কি আমাদের? 0। এখান থেকে 2x ইকুয়াল টু কোথায় করবো? এই যেখানে করে দিচ্ছি, তো 2x ইকুয়াল টু, এটা -4 ওই সাইডে গেলে প্লাসে 4, তো প্লাস আমরা সামনে লুকিয়ে থাকে, প্লাসে 4a, তাহলে x ইকুয়াল টু 4a, আর এই দুইটা গুণে আছে, কোথায় যাবে? ওই সাইডে ভাগে, তো 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, তাহলে x ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 2a। অতএব আমরা নির্ণয়ের সমাধান লিখতে পারি, নির্ণয়ের সমাধান লিখতে পারি কি? নির্ণয়ের সমাধান লিখবো আমরা কি? x সমান সমান 2a, কমা দিয়ে কত বেরিয়েছে দেখি? 3a। এইটাই আমাদের উত্তর। আমরা লিখে দিচ্ছি, না হলে কথা লিখবো, নিচে লিখে দিচ্ছি। অতএব দিয়ে লিখতে পারি আমরা কি? আমরা সাইডে লিখে নেবো, নাহলে এই সাইডে লিখবো না, কারণ এখানে এখানে আমি উল্টো পাল্টা বের করে দিয়েছি। নির্ণয়, অতএব নির্ণয়ে নির্ণয়ে সমাধান, সমাধান, নির্ণয় সমাধান কত? x ইকুয়াল টু 2a কমা একটা কত? 3a। এইটাই আমাদের কি উত্তর। আশা করি অঙ্কটাকে বুঝে গেছে, তারপর অঙ্কটা করছি। এবার করবো আমরা কত নাম্বার? 18 নাম্বার। এই 15, 16, 17, 17 নাম্বার করলাম। এবার করবো আমরা 18 নাম্বার। 18 নাম্বার কোশ্চেনটা কি আছে?
18 নম্বর কোশ্চেন হচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a আর মাইনাস 1/a প্লাস বি। অঙ্কটাকে সমাধান করি। আমরা এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে এসে এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে গিয়ে করতে পারি। আমি এখানে জাত মিলে যাচ্ছে, এখানেও জাত মিলে যাচ্ছে, আমরা এক সাইড থেকেই করি। বা লসাগু কি আসবে? এটার লসাগু এক্স ব্র্যাকেট এক্স প্লাস বি। লসাগু যেহেতু দুটো চলে আসবে, তাহলে এইটার সাথে এটাকে আমরা ভাগ করব। এটার সাথে এটাকে যদি ভাগ করি, তো উপরে কি থাকছে? এক্স এক্স প্লাস বি। এইটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করবো, তার মানে এটা নিচে নিচে কি এক্স, তাহলে এ এক্স এক্স কাটবে, থাকবে কি মাত্র এ প্লাস বি। এই এক্স প্লাস বি, সরি এক্স প্লাস বি, তো এক্স প্লাস বি এর সাথে ওয়ান গুণলে কি হবে? এখানে এক্স প্লাস বি হবে। আর মাইনাস, এখন এইটার সাথে এটাকে ভাগ করব, তাহলে এখানে এক্স না, এইটার সাথে এটাকে ভাগ করব, এই পুরোটার সাথে এটাকে ভাগ করবো, তাহলে এটা নিচে হবে কি হবে? এক্স প্লাস বি। এখানে এক্সট্রা কাটা থাকবে না এক্স, তাহলে এই এক্স প্লাস বি কাটবে, থাকবে কি আমাদের এক্স। এক্স এর সাথে ওয়ান গুণ হবে, তাহলে এখানে হবে কি এক্স। আর সমান সমান একই প্রসেস ভাবে আবার এখানে লসাগু কি চলে আসবে? এ ব্র্যাকেট এ প্লাস বি, দুটোই লসাগু চলে আসবে। আবার আমরা এটা কাটাবো, এটা দিয়ে এটা কাটবো, বা এদিক থেকে বা এদিক থেকে যেদিক থেকে করতে পারি। এ ব্র্যাকেট এ প্লাস বি কে আমরা ভাগ করবো কত দিয়ে? এ দিয়ে। এ দিয়ে যদি ভাগ করি, তাহলে এ কাটবে, থাকবে কি আমাদের এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর সাথে ওয়ানটা গুনলে কি হবে? এ প্লাস বি হবে। এক দিয়ে এক দিয়ে জিরো ছাড়া যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন সেটাই হয়। আর মাইনাস এখানে আছে, মাইনাস দিয়ে দিলাম। আবার এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে নিচে আমাদের এখানে এর বদলে কি হয়ে যাবে? এখানে তো এ থাকবে, কিন্তু এখানে এখানে কি হয়ে যাবে? এটা দিয়ে ভাগ করবো, যেহেতু এ প্লাস বি হবে, তাহলে এ প্লাস বি প্লাস কাটবে, থাকবে কি আমাদের এ। এর সাথে ওয়ান গুণলে কি হবে? শুধু এ হবে। আশা করি এতটুকু বোঝা গেছে। এতটুকু বোঝা গেছে। এবার এখানে প্লাসে এক্স, এটা মাইনাস এক্স কাটবে, এখানে প্লাসে এ, এটা মাইনাসে এ কাটবে, থাকবে কি আমাদের বি। উপর কি থাকবে? বি বাই এটা যদি আমরা গুণ করতে কি হবে? এক্স স্কোয়ার আর প্লাস এক্স বি, এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইকুয়াল, এখানে থাকছে কি বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটা থাকছে আমাদের। এবার সমান চিহ্ন মাঝখানে যদি সমান চিহ্ন থাকলে উপর উপর কাটে, নিচে নিচে কাটে, ভাগ হয়। আমি বেসিক শিখেছি আগেই, বলেছি নিয়মগুলো। শুধু কোনাকুনি কি হয়? গুণ হয়, কিন্তু উপর উপর আর নিচে নিচে কি হয়? ভাগ হয়। তো উপরে কেটে গেল ওয়ান, এখানে ওয়ান, তো ওয়ান ওয়ান তো কেটে গেল, থাকলো কি আমাদের? শুধু এই সমীকরণটা পড়ে থাকলো। অতএব বা এখানে আমাদের কি পড়ে থেকে গেল? এখানে আমাদের পড়ে থেকে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স বি আর সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি, এটা আমাদের পড়ে থেকে গেল। ওটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস এক্স বি, এটা টুকে দিলাম। আর এটা প্লাস আছে এই সাইডে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস এই সাইডে মাইনাস এ বি সমান সমান কি থাকলো পরে? জিরো। সাজিয়ে নিই, এখানে স্কোয়ার আছে, এখানে সাজিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা পিছনে করছি এক্স বি মাইনাস এ বি। আশা করি এতটুকু বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছি এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এখানে আছে এ মাইনাস বি, এতটুকু আমরা এদিকে দেখছি না, আমরা শুধু এই দুটোকে দেখছি, এটা আর এইটা। তো এ স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার, এটা বি ধরছি, এটাকে এ ধরছি, ঠিক এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? একবার প্লাসে একবার মাইনাসে। তো আমার আমি সূত্রটা লিখে দিচ্ছি এখানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? একবার প্লাসে একবার মাইনাসে। এক্স এ প্লাস বি, এ প্লাস বি, আর কি হয়? এ মাইনাস বি, এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। আমরা এ ধরছি এটাকে, আর বি ধরছি এটাকে। আমরা এ ধরে নিচ্ছি এটাকে, বি ধরে নিচ্ছি এটাকে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ একবার প্লাসে একবার মাইনাসে। তাহলে এর বদল এই এক্সটাকে আমরা এ ধরেছি, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি লিখবো? ওই যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা কি লিখবো? এক্স লিখবো। তাহলে এবার প্লাস একবার এক্স প্লাস, সূত্রটা আমরা এখানে লিখবো না, আমরা এটা করার পর এটাকে করবো। আমি অঙ্কটাকে বোঝাবার জন্য লিখছি এখানে। এখানে এ আছে, তো এ কাকে ধরেছি? আমরা এক্স কে ধরেছি ভালো করে। এখানে এ আছে, এ কাকে ধরেছি? আমরা এক্স কে ধরেছি, এক্স। এখানে প্লাস আছে প্লাস, এখানে বি, বি আমরা কাকে ধরেছি? এ কে ধরেছি। তাহলে এখানে এ ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে ব্র্যাকেট আছে এ, এ আমরা কাকে ধরেছি? এক্স কে ধরেছি। আর মাইনাস বি, বি আমরা কাকে ধরেছি? এ কে ধরেছি। টুকে দিলাম, আর বাকিটা এদিকে দেখে দেখে টুকে দিচ্ছি। কি আছে এখানে? প্লাস এক্স বি আর মাইনাস এ বি সমান সমানে জিরো। এতটুকু বোঝা গেছে। এটাকে আবার টুকি। এক্স প্লাস এ ব্র্যাকেট ক্লোজ আর এক্স মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে ম্যাচ করছে কি? বি ম্যাচ করছে, তার মানে বিটাকে আমি বের করে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি। পরে থাকবে কি? বি চলে আসলো, তো এক্স মাইনাস এই বিটা বাইরে চলে থাকবে কি? এ সমান সমানে জিরো। এখন দেখতে পাচ্ছি এইটা আর এইটা এক জাত,
এক্স মাইনাস এ এইটা আর এটা আলাদা, তাহলে এই দুটো মিলে একটা আর এটা মিলে একটা। অতএব লিখি এখানে বা এক্স প্লাস এ আর প্লাস বি, এটা মিলে একটা লিখলাম, সমান সমান 0, আর এই দুটো মিলে একটা, তাহলে এক্স মাইনাস এ সমান সমান 0। তাহলে আমরা যেহেতু এক্স এর ভ্যালু বের করবো, এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, ব্র্যাকেট আমরা দিই বাইরে কোনো সংখ্যা বা কোনো চিহ্ন থাকলে, কিন্তু বাইরে কোনো সংখ্যা বা চিহ্ন কিছু নেই, তো ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। এক্স এর ভ্যালু আমরা যদি বের করতে যাই, তাহলে এটা প্লাস এ, এটা প্লাস এ, তো ওই সাইডে গেলে কি হবে মাইনাস এ হয়ে যাবে, এটা প্লাস আছে বি, তো ওই সাইডে গেলে কি হবে মাইনাস বি হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু, এখান থেকে যদি মাইনাসটাকে আমরা বের করে নিই, আমাদের এখানে ছেড়ে দেবো তো ঠিক হবে, এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিয়ে দেখবে কি হবে এ, এটা মাইনাস মাইনাস কি হবে প্লাস বি, আর এখানে এক্স ইকুয়াল টু এটা মাইনাস এ, ওই সাইডে গেলে প্লাস এ। আশা করি অঙ্কটাকে বুঝে গেছে, এটা আমাদের উত্তর। অতএব লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ ব্র্যাকেট এ প্লাস বি কমা শুধু এ। এটা এ মাইনাস বি হল স্কয়ার সূত্র ফেলেছি, এই যেখানে আমি সূত্রটা লিখে রেখেছি। আমরা এখানে সূত্রটা লিখে অঙ্ক করব না, আমরা এটাকে নিজেদের মধ্যে জেনে রাখতে হবে অঙ্কটাকে করার জন্য। এবার করবো আমরা 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্ক কি আছে, এক্স এক্স 19 নম্বর হচ্ছে 1 বাই কি আছে এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস 2, আর এখানে আছে প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস 3, ভগ্নাংশ আছে প্লাস 1 বাই এক্স মাইনাস 3 আর আছে কি এক্স মাইনাস 4, ঠিক টুকলাম। 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়ালে আছে 1 বাই 6, ইকুয়ালে আছে 1 বাই 6 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, ঠিক আছে। এটাতে আমরা 2-3টে নিয়মে করতে পারি, অনেক নিয়মে করা যায়, কিন্তু আমি যে অঙ্কটা এই যেভাবে করব অঙ্কটাকে আমি সব থেকে সোজা নিয়মে করব, এই অঙ্কটাকে আমি সব থেকে সোজা নিয়মে করব। দেখি, আমরা 3টা পার্টকে একসাথে ভগ্নাংশের যোগ করে করতে পারি, কিংবা এটা ভাগে পাওয়ার বিয়োগ হয় উপরে মাইনাস নিয়ে গিয়ে করতে পারি, উঠিয়ে ওই সাইড নিয়ে করতে, অনেকগুলো নিয়ম আমরা অঙ্কটা করতে পারি। আমি যেই পদ্ধতি দিয়ে করবো অঙ্কটাকে সেটা হচ্ছে সবচেয়ে সোজা পদ্ধতি, আমি যে পদ্ধতি দিয়ে অঙ্কটা করবো সেটা হচ্ছে এটা। আমি আশা করি এই পদ্ধতিটা সব থেকে সোজা মনে হবে, এবং এটা আমাকে যে পদ্ধতি আমি এখন করব এটা আমাকে সব থেকে সোজা পদ্ধতি মনে হয়। চলো অঙ্কটাকে করি। বা আমরা প্রথমে এই দুটোকে করছি, এটাকে ছাড়ছি, প্রথমে 3টাকে ভগ্নাংশ একসাথে করে করতে পারি, কিন্তু আমি 3টাকে করছি না, ছোট করে করছি, এটাকে ছাড়ছি, প্রথমে এই দুটোকে করছি। এই দুটোকে যদি করতে যাই তাহলে আমাদের লসাগুটা কি আসবে, লসাগু আমাদের কি আসবে, এখানে এক্স মাইনাস 1 এই 3টার মধ্যে নেই, তাহলে একটা এক্স মাইনাস 1 চলে আসবে, এখানে এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 2, তাহলে দুটো মিলছে মানে দুটো মিলে একটা নিব, দুটো মিলছে মানে দুটো মিলে একটা নিব। এক্স মাইনাস 3 এদের মধ্যে নেই, তাহলে যেমন এক্স মাইনাস 1টা এদের মধ্যে ছিল না, এক্স মাইনাস 1টা এখানে একটা চলে আসলো, এখানে দুটো ম্যাচ করলো, তাহলে দুটো মিলে একটা আসবে, আর এখানে এক্স মাইনাস 3 এদের মধ্যে ম্যাচ করছে না, তাহলে এক্স মাইনাস 3 একটা হয়ে যাবে, এক্স মাইনাস 3 হয়ে যাবে। আমরা যদি বোঝার জন্য যদি একটা ছোট্ট করে যদি একটা উদাহরণ নেই, যদি থাকে 1/2 আর 1/2 আর প্লাস 1/3 প্লাস 1/6 এভাবে থাকে, যদি আবার প্লাস যদি থাকে 1/3 এভাবে যদি থাকে, তাহলে আমাদের লসাগু কি আসবে, এদের মধ্যে 2 নেই, অতএব 2 একটা আসতে পারে। আমরা গুণ করে লসাগু করি, লসাগু করে নেই, কিন্তু আমরা যদি লসাগু গুণ করে না করে আমরা এভাবে নেই, তাহলে দুটো 3 মিলছে মানে একটা 3 আসবে, আর একটা কত চলে আসবে 6, এখানে 6 আসতে পারে, এদের থেকে 2 এর ঘরে 6টা যাবে, কিন্তু 3টা যাবে না, আমরা 3টাকে লসাগু এভাবে নিতে পারি, যেটা ম্যাচ করবে সেটা মিলে একটা, আর যেটা ম্যাচ করবে না সেগুলো আমরা একটা করে নিতে পারি। এখন দেখি এখন অঙ্কটাকে কিভাবে করব। এখন অঙ্কটাকে আমরা করব, আমরা এই দুটোকে অংশকে করছি, এটা আমরা করছি না, এই পদ্ধতিটা আমাকে সবচেয়ে সোজা পদ্ধতি মনে হয়, এই দুটোকে শুধু আমি নিয়ে করছি, এটা আমি এখন করছি না, এটা আমি পরে করছি, এটা আমরা জাস্ট দেখে দেখে টুকে দেবো। তাহলে এইটার সাথে ভগ্নাংশ যোগ কি করে করি, নিচে হরের সাথে এই পুরোটাকে ভাগ হবে, ভাগ হয়ে ভাগফল যত হবে তার সাথে উপরটা কি হবে গুণ হবে, ভালো করে এইটার সাথে এই পুরো অংশটাকে ভাগ হবে, ভাগ করে ভাগফলটা যত আসবে তার সাথে উপরটা কি হবে গুণ হবে, তার সাথে উপরটা কি হবে গুণ হবে। তো এইটা দিয়ে এটাকে ভাগ করা তো অনেক সমস্যা হয়ে যাবে, তো শর্ট নিয়ম কি আছে আমাদের, এইটা দিয়ে এটাকে ভাগ করবো, তো তার মানে এইটা উপরে টুকবো, তো কত আছে এখানে এক্স মাইনাস 1 কি আছে x-2 কি আছে x-3, এটা আছে আমাদের। ভাগ করব কোনটা দিয়ে, এটা দিয়ে ভাগ করব, তাহলে এইটা আমরা টুকবো কোথায় নিচে, এটা আমরা টুকবো কোথায় নিচে, কি আছে x-2 আর কি আছে x-3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই x-3 কাটবে, x-2 কাটবে, থাকবে কি শুধু আমাদের x-1। আমি উদাহরণ নিয়ে নিচ্ছি একটা, যদি থাকে 2 গুণ 3 গুণ 4
আর নিচে যদি থাকে 3 গুণ 2, তাহলে আমাদের কোনটা কোনটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, থাকবে কি পড়ে আমাদের 4। সেরকমই একই প্রসেস ভাবে x মাইনাস টু মিলছে মানে কাটবে, x প্লাস x মাইনাস থ্রি মিলছে মানে কাটবে, শুধু পড়ে থাকছে আমাদের কি x মাইনাস ওয়ান। তাহলে এই x মাইনাস ওয়ানটা কার সাথে গুণ হবে গিয়ে, ওয়ানের সাথে গুণ হবে গিয়ে। আমি কি বলছি, এইটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করে ভাগফলটা যত আসবে, তার সাথে উপরটাকে আমরা গুণ করব, ভাগ করে ভাগফলটা যত আসবে তার সাথে আমরা উপরটাকে গুণ করব। তো আমরা দেখছি এইটা দিয়ে এটাকে ভাগ করলাম, তো এটা এই সম্পূর্ণটা কেটে গেল, থাকলো কি আমাদের x মাইনাস ওয়ান, মানে এটা ভাগফল পেলাম। এটা দিয়ে উপরটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে x মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, তো পৃথিবীর যে কোনো সংখ্যা 0 ছাড়া 1 কে যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন সেই সংখ্যাটাই হয়। তাহলে 1 কে যদি এটা দিয়ে গুণ করতে কি হবে, এইটাই হবে আমাদের x মাইনাস ওয়ান। ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে ভগ্নাংশ আছে প্লাস প্লাস দিলাম। আবার একই পদ্ধতি ভাবে এইটা যেভাবে করলাম, এইটা দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করলাম, এবার এটা যেটা যেটা কাটলো, যেটা থাকলো, ভাগফলটা থাকলো, এটার সাথে একটাকে গুণ করলাম। একই প্রসেস, এই নিচের অংশটাকে দিয়ে আমরা এই পুরোটাকে ভাগ করব, নিচের অংশটাকে দিয়ে হরটাকে দিয়ে পুরোটাকে ভাগ করবো, ভাগ করে যেটা থেকে যাবে তার সাথে ওয়ানটাকে গুণ করে এখানে বসিয়ে দেবো। দেখি তো কি থাকছে এখানে, এটা দিয়ে ভাগ করবো তো, এটাকে আমি মেটাচ্ছি। এখানে আর ভাগ করবো কি দিয়ে, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু দ্বারা ভাগ করব। তাহলে এটা তো আগে কেটেছিলাম, কিন্তু এটা কাটবে না এখন। তাহলে এখন আমাদের কি কাটছে এবার, এখানে এক্স মাইনাস টু কাটছে, এক্স মাইনাস টু কাটছে, এক্স মাইনাস ওয়ান কাটছে, এক্স মাইনাস ওয়ান কাটছে, থাকছে কি আমাদের এক্স মাইনাস থ্রি। আমাদের ভাগফল কি থাকছে এবার, এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস থ্রি দ্বারা কাকে গুণ করবো, ওয়ান কে গুণ করবো। এক্স মাইনাস থ্রি দ্বারা কাকে গুণ করবো, ওয়ান কে গুণ করবো। তাহলে এক্স মাইনাস থ্রি দিয়ে ওয়ান কে গুণ করলে আমাদের গুণফল কি আসবে, এক্স মাইনাস থ্রি আসবে। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে কত, এক্স মাইনাস থ্রি। আশা করি এতটুকু বুঝে গেছে। এই অংশটাকে দেখে দেখে টুকে দিচ্ছি, এইটাকে আমরা ঝামেলা বাড়াতে যাচ্ছি না, এটাকে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি। কি আছে, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, আর কি আছে ব্র্যাকেটে এক্স মাইনাস ফোর, আর সমান সমান আছে ওয়ান বাই সিক্স। আমরা দেখে দেখে এটাকে টুকে দিচ্ছি, কিচ্ছু করেনি, এটা আমরা কিচ্ছু বসে না, দেখে দেখে টুকে দিচ্ছি। এবার এখানে ক্যালকুলেশন করি, ব্র্যাকেট আমরা এখানে যে দেওয়া আছে ব্র্যাকেটটা দিই আমরা কেন, ব্র্যাকেটের বাইরে এদের সাথে বাইরে কোনো সংখ্যা বা চিহ্ন থাকে তাহলে আমরা ব্র্যাকেট দিই। তো দেখছি এর বাইরে এদিকে কোনো চিহ্ন নেই, কোনো সংখ্যাও নেই, অর্থাৎ ব্র্যাকেটের কোনো মানই হয় না, ব্র্যাকেটের কোনো মানই হয় না। এবার এটাতে ব্র্যাকেট, এর বাইরে দেখতে পাচ্ছি আমরা প্লাস চিহ্ন, তাহলে আমরা এখানে ব্র্যাকেট রাখবো। বা প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট নাও রাখলে হয়, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না রাখলেই হয়, কিন্তু মাইনাস থাকতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে কোনো গুণ সাইনের পরিবর্তন হবে না, কারণ এখানে প্লাস সাথে গুণ হবে, প্লাস তো প্লাসে থাকবে, প্লাস মাইনাসে মাইনাসে থাকবে, পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখন নিজে জাত দেখি তো। এবার আমরা কি করবো, নিজে জাত এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, এই এক্সটা আছে প্লাসে, এই এক্সটা সামনে প্লাস লুকিয়ে থাকে, তাহলে একটা এক্স প্লাসে, একটা এক্স প্লাসে, একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স যোগ করব, প্লাস প্লাসে প্লাস তো যোগ করব। আর দেখতে পাচ্ছি এইটা আর এইটা হচ্ছে এক জাত, এর সামনে আছে মাইনাস, এর সামনে আছে মাইনাস, তো মাইনাস আর মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে তিনের সাথে একটা কি করব, যোগ করব। তো তিন আর একে চার। এখন চিহ্ন কি হবে, বড় সমস্যা এখানে, চিহ্ন আমাদের হবে দুটোর মধ্যে যেই সংখ্যাটা বড় থাকবে তার সামনে যে সাইন থাকবে সেটা, তিন বড় না এক বড়, তিন বড়, তিনের সামনে কোন সাইন আছে, মাইনাস, তাহলে এখানে কি হবে আমাদের মাইনাস। আশা করি এতটুকু বুঝে গেছে। নিচেরটা যা আছে দেখে দেখে টুকে দিচ্ছি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, এখানে প্লাসে প্লাস দিলাম। এই দিকটাও যা আছে দেখে দেখে আমরা টুকে দিচ্ছি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, আর সমান সমানে কত আছে, ওয়ান বাই সিক্স। আমি দেখে দেখে শুধু টুকে দিয়েছি, কিচ্ছু করেনি। এবার এখান থেকে দেখতে পাচ্ছি দুই বেরোবে, এখান থেকে কমন যদি নেই, দুই আমাদের কমন আসবে। তাহলে উপর থেকে যদি দুই কমন নিয়ে নিই, এই দুইটা তো বাইরে করে নিচ্ছি, ভেতর থাকলো কি পড়ে, এক্স মাইনাস, কমন নেওয়া মানে তার পরিবর্তী সংখ্যাগুলো যেগুলো থাকবে তাকে তার থেকে আমাদের ভাগ করে নিয়ে নেওয়া। এর কাছ থেকে দুই কমন নিয়ে নিচ্ছি, তো দুইয়ের নামতা বললে কত পারে চার আসবে, দুই যেহেতু বের করে নিচ্ছি তো দুই পরে থাকবে। তাহলে তো ব্র্যাকেটে যদি গুণ করি তো দুই গুণ এক্স, দুটো এক্স, আর দুই দুগুণে চার, দুই পরে থাকবে। আর নিচে যেটা আছে সেটা আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, কি আছে এখানে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি, এটা আমরা দেখে দেখে টুকে দিলাম। এই অংশটাকে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, কি আছে এখানে, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর কি আছে, এক্স মাইনাস ফোর, আমরা দেখে দেখে টুকে দিলাম। সমান সমান হচ্ছে ওয়ান বাই সিক্স, এটাও দেখে দেখে আমরা কি করলাম, টুকে দিলাম। এখন এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু গুণের ক্ষেত্রে উপর নিচে মিলছে মানে এইটা আর এইটা কি হবে, কাটবে, কেটে গেল, থাকলো কি পড়ে উপরে, উপরে পড়ে থাকলো শুধু টু। অঙ্কটাকে আমি কোথায় করবো, ওদিকে তো বুঝিয়েছি, উপরের লাইনটা আমি মেটাচ্ছি, আমি অঙ্কটাকে এই লাইনে করছি, অঙ্কটাকে আমি এই লাইনে করছি।
আশা করি এতটুকু অঙ্কটাকে বুঝে গেছে। আমি এই লাইনে অঙ্কটাকে করছি। এখন নেক্সট কি হবে, আমাদের দেখতে পাচ্ছি উপরে কি পড়ে থেকে যাচ্ছে, 2 পড়ে থেকে যাচ্ছে, এখানে তো 2 টুকে দিলাম আর বাই দিলাম, এটার সাথে এটা তো কেটে গেছে, পড়ে থাকলো এইটা আর এইটা, পড়ে কি থাকলো x-1 আর x-3, এটা পড়ে থাকলো। আর ভগ্নাংশে প্লাস থাকলো পরে, এটা দেখে দেখে টুকে দিই, উপরে কত আছে 1 আর নিচে কত আছে x-3 আর কি আছে x-4 আর সমান সমান কত আছে 1/6, এটা আমাদের আছে। এখন এখন আমি নিচে থেকে আবার মেটাচ্ছি, এখানে নিচে আমি অঙ্কটা করতে করতে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি এর আগে তো দুটো অংশকে করে নিয়ে এতটা পেলাম, এবার এটাকে নিয়ে করব, এবার এই দুটো অংশকে নিয়ে করব। এবার এই দুটো অংশের মধ্যে লসাগু কি আসবে, এই দুটো অংশের মধ্যে লসাগু কি আসবে, লসাগুটা আসবে দেখবো সবার মধ্যে মিল কি কি খাচ্ছে, যেটা মিল খাবে না সেটা নিব, আর যেটা মিল খাবে সেটা একটা নিব। x-1 এদের মধ্যে নেই, তাহলে এখানে x-1 একটা লসাগু চলে আসলো। x-3 দুটো আছে, তার মানে একটা আসবে x-3, একটু আগে বুঝালাম। x-4 এদের মধ্যে নেই, তার মানে x-4 এখানে একটা চলে আসবে। আর এখন আমরা কি করব, ভগ্নাংশের যোগ, আবার একই প্রসেস, এইটুকু অংশটা দিয়ে এই পুরো অংশটাকে কি করব, ভাগ করব, হরের সাথে এই পুরো হরটাকে আমরা কি করব, ভাগ করব, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা কি করব, গুণ করব। তো ভাগ করি, কি আছে এখানে x-1, x-2 আর কি আছে x-3, আমরা ভাগ করব এই অংশ দিয়ে, তাহলে কি আছে এখানে x-3 আর কি আছে x-4, ভাগ করব। এখানে কি কি কাটছে আমাদের x-4, এটার মধ্যে তো x-4, এখানে ভুল টুকেছি, এখানে x-1 x-3 আর x-4 হবে, এখানে x-3 আর এখানে হবে x-4, এই অংশটাকে আমি এখানে ভুল টুকে দিয়েছিলাম, সরি, x-1 x-1 x-3 x-3 x-4 x-4, এখন ঠিক আছে। এইটা দিয়ে ভাগ করব, তাহলে এইটা টুকলাম আমি নিচে, x-4 কাটবে গেল, x-3 x-3 কাটবে গেল, পড়ে থেকে গেল আমাদের শুধু x-1, ভাগফলটা কি পড়ে থেকে গেল x-1, এই x-1 দিয়ে উপরটাকে আমরা কি করব, গুণ করব, আগের প্রসেস। তাহলে একের সাথে এটা গুণ করলে কি হবে, এইটাই হবে, একের সাথে এটা গুণ করলে কি হবে, এটাই হবে। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এবার এই অংশটা দিয়ে একই পদ্ধতি, এবার এটা দিয়ে এটাকে যেভাবে ভাগ করেছিলাম, এই অংশ দিয়ে এই পুরোটাকে ভাগ করব, এই পুরো অংশটা দিয়ে এই পুরো অংশটাকে ভাগ করব। তাহলে এখানকার অংশটা কি আছে আমাদের, এখানে আছে আমাদের x-1 আর কি আছে x-3, তাহলে এটা তো আগের বারে কেটেছিল না, এটা মেটাই। এখন কি কাটবে আমাদের, x-3 x-3 কাটবে, x-1 x-1 কাটবে, থাকবে কি পড়ে x-4, তাহলে x-4 এর সাথে এই দুইটা গিয়ে গুণ হবে। আমি গুণ করছি না, আপাতত গুণে এটাকে আমি টুকে দিলাম, আমি গুণ করলাম না, আপাতত গুণে এটাকে আমি টুকে দিলাম। বাকি পড়ে আছে এদিকে কি 1/6, টুকে দিলাম। এখন 2 এর সাথে ব্র্যাকেটের গুণ হবে এটা, তো 2 এর সাথে এখন এখানে ব্র্যাকেট রাখবো, কারণ বাইরে সংখ্যা আছে, এর আগে বাইরে না সংখ্যা ছিল না চিহ্ন ছিল, অর্থাৎ ব্র্যাকেটের কোনো দরকার নেই। আর 2 এর সাথে x গুণ হলে দুটো x, আর মাইনাস 4 দুগুণে 4 দুগুণে কত হবে 8, গুণ করে দিলাম, এখানে প্লাস x-1, আর নিচে কি চলে আসবে আমাদের, যেটা আছে সেটা দেখে দেখে টুকে দেই, যেটা আছে সেটা দেখে দেখে টুকে দেই, x-4 আর সমান সমান কত হচ্ছে 1/6, এটা আমি দেখে দেখে টুকে দিলাম। আমি অঙ্কটাকে এদিকে করছি। এখন নিজে নিজে জাত দেখি, এখানে দুটো x, এই যে দুটো x, এখানে একটা x প্লাসে আছে, এটা প্লাসে, দুটো x আর একটা x, তিনটা x, দুটো x আর একটা x যোগ করলে কটা x হবে, তিনটা x। এখানে দেখতে পাচ্ছি 8, এখানে দেখতে পাচ্ছি 1, এটার মাইনাস এটার মাইনাস, তো মাইনাস আর মাইনাসে প্লাস, 8 টাকার 1 টাকা, মানে 8 আর 1 9, চিহ্ন কি দিব, চিহ্ন দিব আমরা মাইনাস। কেন দিব মাইনাস, বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা আমরা দিলাম। বাকি পড়ে যেটা থাকলো সেটা আমরা এখানে টুকি, x-1 আর x-3 আর x-4, এটা আমাদের পড়ে আছে। বাকি 1 বাই কত, এদিকে 1 বাই কত পড়ে থাকছে ওদিকে 6। এখন উপর থেকে আমরা কত কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, ও 3 দেওয়ার ক্ষমতা আছে, ওরও 3 দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু অন্য কোনো সংখ্যা তো ও দিতে পারবে না, যেটাই দিতে পারবে সেটাই দিতে পারবে, ও তো x দিতে পারবে না, এ শুধু x দিতে পারবে, অতএব ওটা আমরা কমন নিতে পারবো না। তো ক্ষমতা কার আছে, 3 দেওয়ার ক্ষমতা দুই না, তো 3 কমন নিলাম, এর কাছ থেকে যদি 3 বাইরে আসে থাকবে কি পড়ে x, আর মাইনাস 3 এর ঘরে নামতা পড়ে 3 3 9, আর নিচে কি যে অংশটা আছে সেটা দেখে দেখে টুকে দিচ্ছি, আমি কিছু করছি না, শুধু দেখে দেখে টুকে দিচ্ছি। আমি আশা করি এই নিয়মটা সব থেকে সোজা, আরো আদার্স নিয়ম আছে, ওই নিয়মগুলো এটার থেকে কঠিন, আমি এতটুকু এটাকে আশা করি।
এই নিয়মটা সব থেকে সোজা আমি আশা করি। 1/6 এদিকে পড়ে আছে। এবার এখানে x - 3 কাটলো, থাকবে কি পড়ে আমাদের উপরে 3 আর নিচে কি থেকে যাচ্ছে x - 1 আর এদিকে x - 4 সমান সমান হচ্ছে 1/6 বা সমান সমান কত 1/6। এখন আমরা এটা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন গুণ করে দিব, তাছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আমি ওটাকে এদিকে করছি। এখন আমরা কি করবো, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি, কোনাকুনি কি করব, গুণ। আপাতত প্রথমে এটাকে ব্র্যাকেটে গুণ করিনি, তারপর গুণ করছি। উপরে যেটা আছে সেটা টুকে দিলাম, আর ব্র্যাকেটে গুণ কি করে করি, এইটার সাথে এটা, আবার এইটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। এক্স এর সাথে প্রথমে দুটোই গুণ করব, মাইনাস একটাকে ভুলে যাব, ব্র্যাকেটে গুণ আগেও শিখিয়েছি, আগের অঙ্ক করতে। তারপর এক্সটাকে ভুলে যাব, তারপর -1 দিয়ে গুণ করব। প্রথমে -1কে ভুলে যাব, এক্স দিয়ে দুটোকে গুণ করব, হয়ে যাওয়ার পর এক্সটাকে ভুলে যাব, -1 দিয়ে দুটোকে গুণ করব। তাহলে প্রথমে এক্স এর সাথে দুটোকে গুণ করি, তাহলে এক্স গুণ এক্স কি হবে এখানে, এক্স স্কোয়ার। এক্স এর সাথে এটা গুণ হলো, সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ, এক্স আর ব্র্যাকেটের মাঝখানে কোন চিহ্ন রেখেছে, প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস। 4 গুণ এক্স, তো 4x, এক্স এর সাথে দুটো গুণ করে নিলাম, এবার একের সাথে গুণ করবো, তাহলে প্লাস লিখেছে, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ, মাইনাস হলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স এর সাথে এক গুণ করলে কত হবে, এক্সই হবে। আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, একের সাথে 4 গুণ করলে কত হবে, 4 হবে। আর সমান সমান কত আছে থেকে 1/6, নিচে 4 থেকে উপরে টুকে দিই। নিচে কি আছে, এক্স স্কোয়ারের জাত নেই, এক্স স্কোয়ারের জাত এখানে, স্কোয়ারের জাত দেখতে পাচ্ছি না, টুকে দিলাম। 4টা এক্স আর একটা এক্স, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 4টা এক্স আর একটা এক্স, 5টা এক্স। 4টা এক্স মাইনাস মাইনাসে প্লাস, 4টা এক্স আর একটা এক্স, 5টা এক্স। চিহ্ন হবে মাইনাস, কেন, কারণ 4টা এক্স বড় সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দিই। এদিকে +4 সমান সমান কত থাকলো 1/6। এখন নিচে যা দেখতে পাচ্ছি না, তো কোনাকুনি কি করবো, গুণ করে নিবো আমরা এখন। মাঝখানে ইকুয়ালের সাইন আছে মানে কোনাকুনি কি হবে, গুণ হবে। একের সাথে এই সংখ্যাগুলো গুণ করলে কি হবে, এইটাই হবে। -5x একের সাথে যে কোনো সংখ্যা 0 ছাড়া গুণ করি না কেন সেটাই হয়। আর সমান সমান এদিকে 3 6 কত হয়ে যাবে, 18। এক্স স্কোয়ার -5x প্লাস 4 দেখে দেখে টুকে দিলাম, 18টা প্লাসে এই সাইডে উঠে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে 18 সমান সমান ওই সাইডে কি থাকবে, 0। এক্স স্কোয়ার -5x আর মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 18 থেকে 4 গেলে 14, 15 16 17 18, 14 15 16 17 18 14, 14 হলো, চিহ্ন হবে মাইনাস, কারণ 18টা বড়ের সামনে মাইনাস চিহ্ন আছে, সমান সমানে 0। এখন আমরা এটা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। এটাকে আমরা কি করব এখন, উৎপাদকে বিশ্লেষণ। চলো এটাকে উৎপাদকে এবার বিশ্লেষণ করি অঙ্কটাকে। এগুলোতে বাবা হবে, মাঝখানে ইকুয়ালের সাইন যদি থাকে মানে চিহ্ন যদি থাকে তাহলে আমরা বাবা দিয়ে করি, মাঝখানে যদি ইকুয়ালের সাইন না থাকে তাহলে আমরা ইকুয়ালের সাইন দিয়ে আর অঙ্ক করব। এখানে আমাদের কি আছে, এটাকে আমি আরেকবার এদিকে টুকছি, এক্স স্কোয়ার -5x আর -14 ইকুয়াল 0। এখন এর সহ কতগুলো কি আছে, 1, তাহলে এই একের সাথে প্রথম মিডল টার্মের উৎপাদকের বিশ্লেষণে এর আগের অঙ্কগুলোতে আমি শিখেছি কিভাবে করি। একের সাথে এই 14টাকে গুণ করব, গুণ করে গুণফল যত আসবে, গুণ করে গুণফল যেটা আসবে সেটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করব, দুটো সংখ্যা বিভক্ত করবো, দুটো সংখ্যা যোগ না হয় বিয়োগ করার উপর নিয়ে আসতে হবে আমাদের মাঝের সংখ্যাটা, কিন্তু যোগ না হয় বিয়োগ করার উপর না, আমি একটা চিহ্ন মনে রাখতে বলবো, এই শেষের সংখ্যাটা যে থাকবে, শেষের সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে তার উপর নিয়ে আসবো এটাকে। শেষের সংখ্যাটা যদি প্লাস থাকে তাহলে প্লাস করে, মানে দুটো সংখ্যাকে যোগ করে নিয়ে আসবো। শেষের সংখ্যাটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে এই মাঝের সংখ্যাটাকে আমরা নিয়ে আসবো। শেষের সংখ্যাটা কি আছে আমাদের, মাইনাস, তাহলে মাইনাস মানে বিয়োগ করে এই মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো। তাহলে 14 সাথে 1 যদি গুণ হয়, প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে গুণ, গুণ করার পর ওই সংখ্যাটাকে এমন দুটি ভাগে বিভক্ত করব, দুটি ভাগে বিভক্ত করে মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো। তো বিভক্ত করবো আমরা হয়তো যোগের উপর না হয় বিয়োগের উপর, কিন্তু কনফিউশন থাকবো না, দুটো হয়ে যাচ্ছে ওখানে। তার জন্য একটা কথা মনে রাখবো, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর করে নিয়ে আসবো। এখানে বিয়োগ আছে, তাহলে দুটো সংখ্যাকে যদি বিভক্ত করবো না, ওই একটা সংখ্যা থেকে অপর সংখ্যাটাকে বিয়োগ করে 5 নিয়ে আসবো। এখানে যদি যোগ থাকতো তাহলে দুটো সংখ্যাকে যোগ করে 5 নিয়ে আসতাম। দেখি 14 সাথে 1 যদি গুণ হতো কত হবে, 14ই হবে। 14কে যদি লসাগু করি তো 7 দুগুণে 14, মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো, লসাগু আর যাবে না, এটা মৌলিক সংখ্যা, একবার যাবে, একবার দিয়ে কোনো আমাদের লাভ হবে না। তাহলে 7 থেকে যদি আমরা কি করে নিয়ে আসবো, বিয়োগ করে নিয়ে আসবো, তো বিয়োগ এখানে করি, 7 থেকে 2 বাদ দিলে কত হবে, 5। 7 থেকে 2 বাদ দিলে কত হবে, 5। তাহলে 5-এর বদলে কত পেয়ে যাচ্ছি আমরা, 7 - 2। তাহলে বা এই এক্স স্কোয়ারটা আমরা এখানে টুকে দিব, এক্স স্কোয়ারটা এখানে টুকে দিলাম, এখানে মাইনাসটাও টুকে দিলাম দেখে দেখে, এই 7টা টুকবো না। এবার 7টা টুকবো না আমরা, এই 14কে বিভাজিত করে ভেঙে যে সংখ্যাটা পেয়েছি সেটা টুকবো।
7-এর বদলে আমরা কতটুকু, 5-এর বদলে আমরা কতটুকু, 7 - 2। 5-এর বদলে টুকলাম আমরা 7 - 2। এই 7 - 2টা কোথা থেকে এসছে, এই যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আর বাইরে থাকলো এক্স। আবার আরেকবার এক্স স্কোয়ারটা টুকে দিলাম, মাইনাস আছে টুকে দিলাম, এই 5টা টুকবো না, 5টাকে ভেঙে যে সংখ্যাটা পেয়েছি 7 - 2 সেটা নিয়ে আসবো, বাইরে এক্স টুকে দিলাম, মাইনাস এখানে 14 আছে টুকে দিলাম, সমান সমান 0 আছে দেখে দেখে টুকে দিলাম, ব্যাস। বা এবার এক্স স্কোয়ার, এখানে প্লাস, সাতের সামনে কোন চিহ্ন লিখেছে, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 গুণ এক্স, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তো ভেতরে গুণ হবে, 7 গুণ এক্স মানে 7x, আর মাইনাস মাইনাসে প্লাস, 2 গুণ এক্স তো 2x, আর এদিকে কত থাকছে 14 সমান সমানে 0। আশা করি এতটুকু বোঝা গেছে। ব্র্যাকেট আর সাতের মাঝখানে ভালো করে আমার কথাটাকে বোঝার চেষ্টা করো। ব্র্যাকেট আর সাতের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস, তাহলে এই প্লাসটা মাঝের প্লাস চিহ্ন এখানে লুকিয়ে আছে, প্লাস মাইনাসে মাইনাস, 7 গুণ এক্স 7x, আবার মাইনাস মাইনাসে প্লাস, 2 গুণ এক্স, দুটো এক্স, আর মাইনাস টুকু দেখে দেখে টুকে দিয়েছি। বা এবার কমন নিব, এর মধ্যে কমন নিব মানে ম্যাচ করছে এটা কি, শুধু একটা এক্স ম্যাচ করছে, একটা এক্স কমন নিলাম তো থাকলো পুরো কয়টা, একটা থাকলো, দুটো এক্স আছে, একটা বাইরে আসলো, একটা থাকলো মাইনাস, এখানে 7-এর কাছ থেকে এক্স তো বাইরে চলে আসে, থাকলো কি আমাদের শুধু 7, 7x এর কাছ থেকে এক্সটা বাইরে চলে আসে, থাকলো কি পড়ে শুধু 7, প্লাস এখানে কমন কত নিব, এটা দুটোর মধ্যে কমন কি আছে, এক্স তো আসবে না, তাহলে 2, 2 কমন নিলে এক্স, আর এই সাইনটা গুণ হয়, খেয়াল রাখতে হবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 সমান সমান কি পড়ে থাকলো এদিকে 0। এখন বাইরের মিলে একটা আর ভেতরের মিলে একটা, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে বক্সের গুলো অবশ্যই আমাদের মিলবে। তো বাইরের মিলে একটা আর ভেতরের মিলে একটা, তো বাইরে কি কি আছে আমাদের, এক্স প্লাস 2 সমান সমান, এটার মধ্যে এটার জন্য একটা জিরো নিয়ে নেবো, আর এক্স মাইনাস 7 এটার জন্য একটা আমরা জিরো নিয়ে নেবো, তাহলে এক্স ইকুয়াল টু দুইটা প্লাসে আছে, ওই সাইডে গেলে কি হবে, মাইনাসে 2 হবে, আর এখানে এক্স ইকুয়াল টু 7টা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাসে 7, মাইনাসের ওই সাইডে গেলে প্লাসে 7 হবে, প্লাসটা আমরা লিখবো না, প্লাস সামনে লুকিয়ে থাকে। অতএব আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান, অতএব লিখতে পারি এখানে নির্ণয়ে সমাধান, নির্ণয়ের সমাধান কি, এক্স ইকুয়াল টু মাইনাস 2, -7, এটা আমাদের উত্তর। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে, এটা হচ্ছে সব থেকে শর্ট পদ্ধতি। এবার করবো আমরা কত নাম্বার অঙ্কটা, 20 নাম্বার অঙ্ক। 20 নাম্বার কোশ্চেন কি বলা আছে, কোশ্চেন হচ্ছে a বাই এক্স মাইনাস এ আর প্লাস বি বাই এক্স মাইনাস বি আর সমান সমান হচ্ছে 2c/x মাইনাস সি, এটাকে আমরা করবো। তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি, বা ভগ্নাংশ করবো, এটা আমরা দেখে দেখে টুকি, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমানে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই দুটো সি আছে, আমরা ভেঙে দিলাম এভাবে, দেখি কি ভাঙলাম এই জিনিসটা, এখান থেকে এটা কিভাবে আসছে, আমরা যদি এটাকে লসাগু আছে, এখানে এটা ভগ্ন প্লাস আছে, এই দুটোকে যদি আমরা লসাগু করি, আমি দেখাচ্ছি এদিকে সি বাই এক্স মাইনাস সি আর প্লাস সি বাই এক্স মাইনাস সি, এই দুটো আমি এদিকে করে দেখাচ্ছি, তাহলে এখানে এক্স মাইনাস সি, এখানে এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস সি কি চলে আসবে লসাগু। আমি শিখেছি এর আগের অঙ্কতে, হর হর যদি কেটে যায় তো লবটাকে আমরা ভদ্রলোকের মতো নিচে করে দেবো, প্লাস আবার এই হর হর যদি কেটে যায়, মিলে যায় যদি, তাহলে আমরা লবটাকে কি করবো, নিচে করে দেবো। হর হর যদি মিলে যায় লবটাকে নিচে করবো, হর হর যদি মিলে যায় লবটাকে নিচে করবো। তাছাড়া রুল আমাদের কি বলে, নিয়ম আমাদের কি বলে, এইটার সাথে এটাকে ভাগ করবো, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটাকে আমরা কি করবো, গুণ। তাহলে এক্স মাইনাস সি দ্বারা দিয়ে এক্স মাইনাস সি দিয়ে এক্স মাইনাস সি কে যদি ভাগ করি, তো ভাগ করলে কি হবে, এক আসবে, দুটোতে কেটে যাবে, থাকবে কি ওয়ান, ওয়ানের সাথে সি গুনলে কত হবে, সি হবে। তাহলে একটা সি আর একটা সি, কয়টা সি, দুটো সি, আর নিচে কি পড়ে থাকছে, এক্স মাইনাস সি, এই জিনিসটা আমাদের এখানে চলে আসছে, এই জিনিসটা আমাদের এখানে আসছে, তার মানে এই জিনিসটাকে আমরা এভাবে ভাঙতে পারি, ভেঙে দিলাম। এবার উঠিয়ে একটাকে এই সাইডে নিয়ে আসি, উঠিয়ে একটাকে এই সাইডে, এখানে এটা দেখে দেখে টুকে দেই, এটা কি আছে, এ বাই এক্স মাইনাস এ, আর একটাকে উঠিয়ে এই সাইডে, এটা প্লাস আছে, একটাকে এই সাইডে মাইনাস, সরি এখানে সি হবে, সি বাই এক্স মাইনাস সি, আর সমান সমান ওই সাইডে কি থাকছে, সি বাই এক্স মাইনাস সি, এটা প্লাস আছে, ওই সাইডে উঠে নিয়ে গেলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এটাকে আমরা দুটো পার্টে ভাঙলাম, দুটো সি ছিল, একটা সি বাই এটা টুকলাম, আবার একটা সি বাই এটা টুকলাম, এই যে এটা, এই দুটোকে যদি ভগ্নাংশ যোগ করি আবার ঘুরিয়ে এটাতে যাচ্ছি, মানে এটাকে আমরা এরূপে ভাঙতে পারি। তারপর এটা টুকে দিলাম, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসলাম, তারপর সমান চিহ্ন দিলাম, এটা টুকলাম এখানে, এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে গেলাম, এবার এটাকে কি করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ, তো ভগ্নাংশে বিয়োগ করি, লসাগু কি আসবে, লসাগু দুটো ম্যাচ করছে না মানে দুটোই আসবে, দুটো ম্যাচ করছে না মানে দুটোই লসাগু চলে আসবে,
এবার এটার সাথে এটা ভাগ হবে, এই পুরো অংশটা এটাকে পুরোটা ভাগ করবো। এর আগের অঙ্কটা আমি দেখিয়েছি, এই অংশটা এই পুরো অংশটাকে যদি ভাগ দিই তাহলে এইটা এটা কাটবে, থাকবে কি পড়ে এটা, এটা পড়ে থাকবে। তাহলে এটার সাথে উপরটা কি হবে, গুণ হবে। তাহলে এক্স মাইনাস, এখানে কি আছে এক্স মাইনাস এ, আর এদিকে বাইরে কি থাকবে সি, সি পড়ে থাকবে এখানে। আমি গুণ করলাম না, গুণের টুকি দিয়েছি। এইটার সাথে এটাকে যদি ভাগ করি তাহলে এইটা আর এটা কাটবে, থাকবে কি পড়ে এটা, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। আমি এদিকে দেখাচ্ছি না যদি বোঝা যায়। কি আছে এখানে, এক্স মাইনাস এ আর ব্র্যাকেট আছে এক্স মাইনাস সি, ভাগ করবো আমরা কত দিয়ে, এক্স মাইনাস সি দিয়ে। তাহলে এইটা এটা কাটবে, এক্স মাইনাস সিটা কাটবে, থাকে কি করে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এর সাথে সিটা যদি গুণ হয়, গুণ হবে। তাহলে কি করবো, গুণের টুকি দিচ্ছি, এখানে গুণ করি না, এখানে মাইনাস এ, সরি মাইনাস যেখানে ভগ্নাংশ দিলাম। এবার এটার সাথে এটাকে ভাগ করবো, এটার সাথে এটাকে যদি ভাগ করি, তো ভাগ যদি করি এখানে, এখানে কি আছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস এ কাটবে, থাকবে কি আমাদের এক্স মাইনাস সি। তাহলে এখানে টুকি দেবো আমরা কি, এটা আবার উপরে আছে এ আর এখানে এক্স মাইনাস সি পড়ে থাকবে, এটা আমরা দেখে দেখে টুকি দিলাম। একই প্রসেস ভাবে এই সাইডে আবার ওইভাবে করব। কি আছে এক্স মাইনাস সি, আর কি আছে এদিকে এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি। তাহলে এইটা দিয়ে আবার এটাকে এটা দিয়ে আবার এটাকে ভাগ করবো, তাহলে এক্স মাইনাস সি এক্স মাইনাস মিলছে, মিলছে এটা, তার মানে কেটে যাবে, থাকবে কি পড়ে এক্স মাইনাস সি। তাহলে এক্স মাইনাস সির সাথে বিটা আমাদের কি হবে, গুণ হবে। আমি গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি, গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি। আবার এইটার সাথে পুরোটাকে ভাগ করবো, মানে এইটা আর এটা কাটবে, থাকবে কি পড়ে এইটা। তাহলে এটার সাথে পুরোটা কি হবে, গুণ হবে। তো আমি গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি, গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি, গুণে টুকি দিলাম। এবার গুণ করে দিচ্ছি। বা এখানে এর সাথে এক্স গুণলে কি হবে, এ এক্স মাইনাস এর সাথে সি গুণলে কি হবে, এ সি। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, সি এর সাথে এক্স গুণলে কি হবে, সি এক্স, আর মাইনাসে প্লাস, সি এর সাথে এ গুণলে কি হবে, সি এ, সি এ সি একই ব্যাপার। আর নিচেতে এখানে টুকি দিয়েছি, কি আছে এক্স মাইনাস এ, আর কি আছে এক্স মাইনাস সি, এদিকে টুকি। এটা সি এর সাথে সি গুণ এক্স, তো সি এক্স মাইনাস সি গুণ বি, তো সি বি। আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, বি গুণ এক্স, তো বি এক্স, আর মাইনাসে প্লাস, বি গুণ সি, তো বি সি। আর নিচে যেটা আছে দেখে দেখে টুকি দিচ্ছি, কি আছে এখানে এক্স মাইনাস সি, আর কি আছে এক্স মাইনাস বি, দেখে দেখে টুকি দিলাম। এখন উপরে মিলছে কি আমাদের, উপরে আমাদের মিলছে কি, আমি ওটাকে এদিকে করছি, মিলছে কি এখন আমাদের এখানে, দেখি তো আমাদের এ এক্স একটাও মিলছে না, এই যে এটা সি এ প্লাসে এ সি মাইনাসে মিলছে। তাহলে এ এক্স এখানে কি মিলছে, এখানে আমাদের এই যে সিবি প্লাসে সিবি মাইনাসে, এটা কাটবে, প্লাস মাইনাস কাটবে, তাহলে থাকলো কি পড়ে আমাদের এখানে, উপরে পড়ে থাকলো এ এক্স আর মাইনাস সি এক্স, আর নিচে যেটা পড়ে থাকলো এখানে আমাদের এক্স সি আর এক্স এখানে মিলছে, সমান চিহ্ন ওই সাইডে আছে মানে কাটবে, সমান চিহ্ন ওই সাইডে থাকলে কাটে, সমান চিহ্ন এই সাইড থেকে ওই সাইডে কি হয় কাটাকাটি, ওই সাইড আর এই সাইড থাকলে কি হয় কাটাকাটি, এখানে এক্স সি মিলছে কাটবে। আর এখানে এটা মাইনাস প্লাস ছিল কাটবে, এখানে এটা মাইনাস প্লাস ছিল কাটবে, থাকলো যেটা পড়ে সেটাকে আমরা দেখি টুকি টুকি, এ এক্স আর মাইনাস সি এক্স, আর নিচে কি আছে এক্স মাইনাস এ, আর সমান সমান এদিকে, এদিকে কি থাকছে আমাদের সি এক্স মাইনাস বি এক্স, আর বাই নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস বি। উঠিয়ে এই সাইডে নিয়ে আসি এটাকে আমরা, এখান থেকে যদি এক্স কমন নিই, উপর থেকে এক্স কমন নিলে কি থাকবে এ মাইনাস সি, আর নিচে কি এক্স মাইনাস এ, সমান সমান উপর থেকে এখানে এক্স যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে কি সি মাইনাস বি, আর নিচে এক্স মাইনাস বি। এবার উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, তাহলে এক্স ব্র্যাকেট এ মাইনাস সি, আর নিচে কি থাকবে এক্স মাইনাস এ, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সেটা মাইনাস এক্স সি মাইনাস বি, আর নিচে কি থাকবে এক্স মাইনাস বি, সমান সমান ওই সাইডে কি থাকবে জিরো। এখান থেকে আবার এক্স মিলছে, এক্সটা কমন নেই, তো এক্সটা কমন নিলে কি হবে এ মাইনাস সি, আর নিচে কি এক্স মাইনাস এ, মাইনাস এক্স তো বাইরে চলে আসে, থাকবে কি সি মাইনাস বি, আর নিচে কি এক্স মাইনাস বি সমান সমানে জিরো। এই এক্সটা এদের সাথে গুণ সম্পর্কে আছে, এক্সটা এদের সাথে গুণ সম্পর্ক গুণে, আর গুণে থাকলে ওই সাইডে কোথায় যায় ভাগে, তাহলে এক্স সমান সমান এখানে একটা জিরো হয়ে যাবে আমাদের, এক্স সমান সমান উত্তর কি হয়ে যাবে, এখানে একটা জিরো হয়ে গেল আমাদের, এই এক্সটা মানটা একটা কত পেয়ে গেলাম জিরো। বাকি কোনটা পার্টটা পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো, এদিকে আমি এদিকে করছি, জায়গা নেই ওদিকে, এখানে করছি আমি অঙ্কটাকে। যেটুকু অংশ ওখানে বাকি থাকলো সেটাকে আমরা দেখে দেখে এদিকে প্রথমে টুকে নিই, কি আছে অংশটা, আমাদের অংশটা কি আছে দেখে দেখে টুকি, আমাদের কি আছে এখানে এই এক্স এর মান তো জিরো হয়েছে, এটা শেষ হয়ে গেছে, ওই সাইডে এটা জিরো নিলাম, এটা পরে থাকলে আমাদের কি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমানে জিরো, এটা পরে থাকলো।
এটা প্লাস আছে ওই সাইডে উঠে নিয়ে যাচ্ছি, তাহলে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এটা প্লাস আছে ওই সাইডে উঠে নিয়ে গেলে, এটা মাইনাস আছে ওই সাইডে উঠে নিয়ে গেলে প্লাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। আর কিচ্ছু করার নেই, এখন আমাদের কোনাকুনি কি করবে, এবার মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে কোনাকুনি কি হয়, গুণ হয়। তো গুণ করি, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করি না, গুণ করছি না, গুণে আমি প্রথমে টুকে দিচ্ছি, a মাইনাস সি দেখে দেখে টুকে দিলাম, ব্র্যাকেট দিলাম a এক্স মাইনাস বি, আর এটার সাথে এটা, তো কি আছে এক্স মাইনাস এ, আর কি আছে এদিকে সি মাইনাস বি। এখন গুণ করি ব্র্যাকেটের, এখানে ব্র্যাকেটের গুণ কিভাবে, এটার সাথে এটা আবার এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা আবার এটার সাথে এটা, তাহলে a গুণ এক্স তো কি হবে এ এক্স, মাইনাস প্লাসে মাইনাস, a গুণ বি তো কি হবে এ বি, সি গুণ এক্স দেখেন প্লাস মাইনাসে মাইনাস, সি গুণ এক্স তো সি এক্স, মাইনাস মাইনাসে প্লাস, সি গুণ বি তো সি বি সমান সমান, এদিকে আবার একই প্রসেস, এটার সাথে এটা আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা আবার এটার সাথে এটা, তাহলে এক্স গুণ বি এখানে প্লাস মাইনাসে মাইনাস, এক্স গুণ বি তো এক্স বি, কাকে গুণ করে দিলাম, সরি সরি, এক্স গুণ সি তো এক্স সি, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, এক্স গুণ বি, এক্স গুণ বি তো এক্স বি। আমি অঙ্কটাকে এদিকে মেটাচ্ছি, এখানে মেটাচ্ছি এটাকে, কি আছে আমাদের, কাকে গুণ করলাম, এটার সাথে দুটো হলে এর সাথে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এ গুণ সি তো এ সি, আর মাইনাস মাইনাসে প্লাস, এ গুণ বি তো এ বি। এখন নিচে যাতে এই সাইডে দেখতে পাচ্ছি মিলছে, এখানে এ বি সি এক্স সি বি এ এক্স মিলছে না, সবটাকে উঠে এই সাইডে নিয়ে আসি, বা বা এই সাইডটা প্রথমে যা যা আছে টুকে দিচ্ছি, যা যা আছে দেখে দেখে টুকে দিচ্ছি, আর এটা প্লাস আছে এই সাইডে উঠে মাইনাস এক্স সি, এটা মাইনাস আছে এই সাইডে উঠে প্লাস এক্স বি, এটা মাইনাস আছে এই সাইডে উঠে প্লাস এ সি, এটা মাইনাস আছে প্লাস আছে এই সাইডে উঠে মাইনাস এ বি, ইকুয়াল সাইডে কি পড়ে থাকলো, কিছু না মানে শূন্য। এবার নিজের জাত দেখি, নিজের জাত কোথায় দেখতে পাচ্ছি, এখানে এ এক্স, দেখি তো এ এক্স কোথাও আছে, এ এক্স এ এক্স এ এক্স কোথাও নেই, তাহলে এ এক্স এখানে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, এ এক্স দেখে দেখে টুকে দিলাম। এবার এ বি কোথাও আছে, এখানে এ বি সি এক্স সিবি এক্স সি এবি 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 এখানে আছে, এটা মাইনাসে এটা মাইনাসে, তার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে একটা এবি আর একটা এবি কটা হবে, দুটা এ বি, চিহ্ন হবে এখানে মাইনাস, যে কোনো চিহ্ন দুটোর মধ্যে একটা দিতে পারে কারণ দুটোর সংখ্যা সমান। এবার সি এক্স দেখতে পাচ্ছি এখানে কোথাও আছে, এই যে এক্সি বা সি এক্স দিবে, এটা মাইনাস এটা মাইনাস, তো মাইনাস হচ্ছে প্লাস, তাহলে একটা সি এক্স আর একটা এক্সি বা সি এক্স একুইভ্যালেন্ট, তো দুটো দুটো সি এক্স, চিহ্ন হবে কি এখানে দুটোর মধ্যে যে কোনো একটা চিহ্ন দিতে পারি। তারপর সিবি, এখানে সিবি আছে, সিবি এখানে জাত আছে, সিবির জাত নেই, তাহলে সিবিটা টুকে দিচ্ছি। তারপর এখানে এক্সবি, এক্সপির জাত আছে, এক্সবির জাত নেই, তাহলে এক্সপিটাও আমরা কি করছি টুকে দিচ্ছি, আর এসির জাত নেই, তাহলে এসিটাও আমরা কি করছি টুকে দিচ্ছি, এটা দেখে দেখে টুকে দিলাম, সমান সমানে 0। এখন কিভাবে করব, যার কাছে এক্স আছে সেগুলোকে আমরা এক সাইডে করবো, যার কাছে এক্স নেই সেগুলোকে আমরা এক সাইডে করবো, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তো যার যার কাছে এখানে এক্স আছে সেগুলোকে এক সাইডে করব, যার কাছে এক্স নেই তার সেগুলোকে ওই সাইডে করব। এর কাছে এক্স আছে মানে এটাকে এই সাইডে থাকবে, এটা এর কাছে এক্স নেই, এর কাছে এক্স আছে মানে এটা এই সাইডে থাকবে, আর এটার কাছে এক্স আছে মানে এটা এই সাইডে থাকবে, আর যার যার কাছে এক্স নেই সেটা ওই সাইডে পাঠাচ্ছি, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস টু এ বি, এক্সটা টুকে দিচ্ছি, সিবি এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস সিবি, এটা এক্স টুকে দিচ্ছি এখানে, এসি এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস এসি। এখন এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি আমরা, আমি ওটাকে এদিকে করে দিচ্ছি। এখন এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে কি পড়ে থেকে যাবে, কি পড়ে থাকবে এ, এখানে মাইনাস এক্স তো বাইরে এসছে তো টু সি, আর এখানে এক্স কমন এসছে তো প্লাস, আর সমান সমানে ওই সাইডটা যা আছে তা টুকে দিচ্ছি, টু এ বি আর মাইনাস সিবি, আর মাইনাসে এ, মাইনাসে কি হবে এখানে এসি, মাইনাসে এ সি দেখে দেখে টুকে দিলাম। এবার এক্স ইকুয়াল টু এটা যা আছে দেখে দেখে টুকে দিই, টু এ বি মাইনাস সিবি মাইনাস এসি, আর এক্স এর সাথে এটা পুরো গুণ সম্পর্ক আছে, ওই সাইডে কোথায় যাবে, ওই সাইডে যাবে ভাগে, এই যে বাই বাই মানে কি ভাগ, তাহলে এ মাইনাস টু সি প্লাস বি, এইটাই আমাদের উত্তর। আমরা নির্ণয়ের সমাধান লিখতে পারি, এখানে একটা বের করেছিলাম মিটিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 0 আর এক্স এর মানে একটা এইটা, এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে, তারপর পরের অঙ্কটা আমি করে দিচ্ছি। পরের কোশ্চেনটা হচ্ছে 21 নাম্বার, কি আছে পরের কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট রুট 3 প্লাস 2 এক্স প্লাস 2 ইকুয়াল
সরি প্লাস কোথায় কোথায় কি যে টুকলাম, 2√3, এখানে কত আছে 2√3 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 বাইরে এক্স আর প্লাস 2√3, এটা আছে আমাদের। এইটা অঙ্কটা আমাদের অর্ধেক অঙ্ক করাই আছে, এটা অর্ধেক অঙ্ক করা করে বইয়ে করে ছাপানো আছে। এটা প্রশ্ন এভাবে থাকে না, প্রশ্নটা আলাদা থাকতো। প্রশ্ন কিভাবে থাকবে আমি লিখে দিচ্ছি, আগে অঙ্কটা করে দিই। এক্স স্কোয়ার টুকে দিলাম, এখানে প্লাস মাইনাসে মাইনাস √3 গুণ এক্স, তো √3x, এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তো 2 গুণ এক্স তো 2x, আর এদিকে প্লাস 2√3। খুবই সোজা অঙ্ক এটা। প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √3 গুণ এক্স তো √3x, প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স তো 2x, এখানে প্লাস দেখে থেকে টুকে দিলাম। বা এখান থেকে কমন কি আসবে দুটোর মধ্যে, এক্স, এক্স কমন নিলে এক্স থাকবে, আর মাইনাস এক্স তো বাইরে চলে আসবে, থাকবে কি √3। এখানে মাইনাস 2 কমন নিচ্ছি, এক্স থাকবে, আর এই চিহ্নটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 তো বাইরে চলে থাকবে কি √3 সমান সমান 0। আমাদের বক্সের গুলো মিলতে হবে অবশ্যই, বাইরেকার মিলে একটা আর ভেতরের মিলে একটা। তাহলে এক্স মাইনাস টু সমান 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 0 একটা নিলাম, একটা এক্স মাইনাস √3 সমান সমান 0 নিলাম। তাহলে এক্স সমান সমান এটা মাইনাস 2 ওই সাইডে গেলে প্লাসে 2, আর এটা এক্স সমান সমান এটা মাইনাসে 3 √3 ওই সাইডে গেলে প্লাসে √3। এইটাই আমাদের উত্তর। অর্থাৎ আমরা লিখে দিতে পারি নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু একটা 2, √3। প্রশ্ন কিভাবে থাকতো, প্রশ্ন এটা থাকতে পারতো এক্স স্কোয়ার উপর লিখে দিচ্ছি মাইনাস 2√3 এক্স প্লাস 2√3 সমান সমান 0। প্রশ্ন এইভাবে দেওয়া থাকতে পারতো, এভাবে প্রশ্ন থাকতে পারতো, কিন্তু এটা একটা অংশ এটা করে দেওয়া আছে। আশা করি অঙ্কটাকে বোঝা গেছে।